সালাম আলাইকুম। বাংলাদেশে আপনার এই যে পরিমাণ তাপমাত্রা শুরু হয়েছে, তাপ 36 থেকে 40 অথবা কিছু কিছু জায়গায় 41 অথবা 42 হয়েছে মনে হয়। আমার মানে যা নিউজে দেখছি আর কি। তো কিছু কিছু এলাকায় এই মনে করেন এই যে বালুকা আছে বা এরকম আরো কিছু কিছু এলাকায় আছে আপনার পিস, আমরা রাস্তার পিস মানে এত গরমের লিগা রাস্তার পিস গইলা যাইতেছে। কোনো কোনো জায়গায় দেখলাম জুতার সোলা আটকা আটকা রয়েছে আর কি রাস্তার মধ্যে। এখন কথা হইলো, যেটা আপনার ভিটামিন মানে অরিজিনাল ভিটামিন যেটা, এটা তো আপনার তাপ সহ্য করতে পারে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করে, তারপরে সে মানে গলা শুরু করে। এখন হইলো 40 ডিগ্রিতেই কেন আপনার ওই রাস্তার পিচটা গইলা যাইতেছে? এটার কারণ কি? এটার কারণ হইলো আপনার ওই টিন নাকি যেন নামক একটা মানে ইয়ে আছে ভিটামিনের মতো, ওইটা আপনার মাত্র 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রিতে গলে যায়। তার মানে হইলো আপনার এই নিম্নমানের ওই টিম বা ওই ইয়েটা আর কি তারা ব্যবহার করতেছে। এখন কথা হইলো, বিশ্বের সবচেয়ে বেশি খরচ এবং ব্যয়বহুল রাস্তা কিন্তু বাংলাদেশে তৈরি হয়, যেখানে এখনো হিসাব করা হয়েছে যে প্রতি কিলোমিটার রাস্তা করতে প্রায় 60 কোটি টাকার মতো খরচ কিছু কিছু এলাকায়। অথচ ভারতে দেখা যাচ্ছে যে আমাদের পাশের রাষ্ট্র, সেখানে প্রায় 12 থেকে 13 কোটি টাকায় কাজ সম্পন্ন। তারপরে এরকম স্বাভাবিক তাপমাত্রা অস্বাভাবিক তাপমাত্রা আপনার গইলা যায় না। তাহলে এটার কারণ কি? এটা কি আপনার দেশের আহ জনগণের দায়ভার, না এটা দেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের দায়ভার? তারা দেখে না, শুধুমাত্র এখানে খরচ বা যে কোনো একটা প্রজেক্ট লইলে এই প্রজেক্টের আপনার ওই কি করে, ওই আস্তে আস্তে দিন টাকা হইতেছে না, এখন কি করবো, বাজেট আরো বাড়াও, বাজেট আরো বাড়াও। দিন দিন খালি বাজেট বাড়াইতে থাকে, বাজেট বাড়াইতে থাকে। তাতে এটার উপকার আমরা কি পাই? আমরা পাই শুধু প্রতিটা কাজ 2 নাম্বারই, প্রতিটা কাজ মানে শুধু টাকা চুরি, এই করা এই করা। তাহলে আমাদের লাভটা কি? আমরা মানে আমরা কোন দেশে জন্মগ্রহণ করেছি? সবকিছু খরচ বাড়তে, সবকিছু বাড়তে।